জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রে সফরে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে অনুষ্ঠানে অংশ নেন তিনি। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ শিরোনামে ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক এমপি প্রয়াত অধ্যাপক মোহাম্মদ হানিফের নাতি জাহিন রোহান রাজিন সমন্বয়ক পরিচয় মঞ্চে উঠে পড়েন। এ নিয়ে নানা মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় তুলে ধরেন। রাজিনের মায়ের নাম নাসরিন জাহান। তিনি প্রয়াত এমপি অধ্যাপক মোহাম্মদ হানিফের মেয়ে। রাজিনের বাবা ব্যবসায়ী রবিনটেক্স গ্রুপের মালিক আবুল খায়ের মোহাম্মদ শাখাওয়াত। সাবেক মন্ত্রী তাজুল ইসলাম তার ঘনিষ্ঠ ব্যক্তিত্ব। এ বিষয়ে জাহিন রোহান রাজিন গণমাধ্যমকে বলেন, তিনি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন সিজিআই ফেলো হিসেবে। ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে যখন ডাকলেন তখন তিনি দর্শক সারিতে ছিলেন। পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক। তারা তাকে বললেন, তুমি বাংলাদেশি তরুণ, তুমিও যাও। তাই তিনি কিছু না ভেবেই স্টেজে উঠে যান। 2021 সালের ইউনূস অ্যান্ড ইউথ ফেলো আমি। আমার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাসের কাজ এগিয়ে নিতে আমি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম। নিউ ইয়র্কে সিজিআই এর অনুষ্ঠানে তিনি আসবেন শুনে খুশি হয়েছিলাম, এ কারণে যে তার কাছাকাছি যাওয়ার সুযোগ হবে। সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে ছবি ছড়ানো প্রসঙ্গে জানতে চাইলে জাহিন বলেন, 2022 সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটি কাজ করে হাইড্রোকো প্লাস। সে কাজের জন্যই মন্ত্রীর সঙ্গে দেখা করতে হয়েছিল। সে সময় ছবিটি তোলা। এটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো তা জানি না। আন্দোলনের সময় দেশেই ছিলাম। এ আন্দোলন সমর্থন না করার প্রশ্নই আসে না। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সিজিআই আয়োজিত অনুষ্ঠানে ডক্টর ইউনূস তার বক্তব্যের এক পর্যায়ে তার সফরসঙ্গীদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বদানকারীদের ডেকে নেন। তখন মঞ্চে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি ও আরেক তরুণ। ওই তরুণী হলেন জিহান। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন। এদিকে এ নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন, সিজিআই এর অনুষ্ঠানের ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ লোক। তার এ অনুপ্রবেশ নাশকতার অংশ। এছাড়া তিনি দাবি করেন, ওই ব্যক্তি নিজস্ব ক্ষমতা বলে সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন। তারা সহ ডেলিগেটরা তার উপস্থিতি ও উদ্দেশ্য জানতেন না। এমনকি সে ডেলিগেটদের কারো সঙ্গে যোগাযোগও করেনি বলে দাবি করেন তিনি। মাহফুজ আলম বলেন, স্যার আমাদের মঞ্চে ডাকলে হুড়মুড় করে আমাদের আগে মঞ্চের দিকে তিনি দৌড়ে আসেন। আমি তাকে মঞ্চে যাওয়া থেকে প্রতিরোধ করতে পারিনি, যদিও আমি সন্দেহজনক ছিলাম। এছাড়া বিশ্বনেতা ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমি অসহায় ছিলাম। এটি ফ্যাসিবাদ গোষ্ঠীর অন্তর্ঘাতের একটি পূর্ব পরিকল্পিত কাজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতারা, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা তার অনুপ্রবেশ রোধ করতে পারিনি। নিউজ ডেস্ক, 52 টিভি।